বাবা তুমি বলো না, তোমার কি মনে হচ্ছে আমি খুব কমফোর্টেবল এসবে? আমার নিজেই অস্বস্তি হচ্ছে। ওদিকে ওরা আমার পরিচিত লোকজন, তাই আমি বললাম। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট থাকে, হয়তো ওর মধ্যে নাচ করার একটা ট্যালেন্ট আছে, থাকতেই পারে। শুধু হাত পা নাড়াকে তো আর নাচ বলে না। আসলে কি হয়েছে বলতো, গরিমাকে দেখে ওর মনে হয়েছে যে ও গরিমার কম্পিটিটর হবে, তাই ও বাদশাকে বুঝিয়েছে যে ও নাচতে পারে। আর বাদশা তো খুব ভালো মানুষ, তাই ও ওর পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। একটা কথা বলি বাদশা, কাকে প্রমোট করবে, কার পিছনে দৌড়াচ্ছ, কাকে ব্যাক করবে, সেইটা একটু বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মানছি মেম সাহেব, যা ভুল করার আমি করে ফেলেছি, এখন তো আমি কিছু করতে পারবো না। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাকে কি করতে হবে আমি সেটাই বলছি, আমি সেটাই জিজ্ঞেস করছি। এখন তো তোকে পাঠাতেই হবে, তবে তুই নিশ্চয়ই যাবি না? প্রশ্নই ওঠে না, আমি কেন যাব? কিরে বাদশা, কোনো প্রবলেম নাকি রে? না ছোট, ওই রোশনাই যে অ্যাড ফিল্মটা করলো না, সেটা আগামীকাল রিলিজ হচ্ছে। তাই? হ্যাঁ, তো সেটা নিয়ে আমি সবার সাথে আলোচনা করছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে ওকে নিয়ে যাওয়ার কেউ নেই। আমি বলছিলাম তুমি কি? আমি নিয়ে যাবো, তুই কোনো চিন্তা করিস না, কাল তো। হ্যাঁ, আমি নিয়ে যাবো ওকে। বটেই তো বাচ্চা, আমি জানি তুমি কি ভাবছো। গরিমা জানে এই ব্যাপারটা? গরিমাকে বলেছো? না, গরিমার সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি। আরে তাহলে জিজ্ঞেস করো, ফোন করো, বলো এই অসুবিধে, তুমি ছোটকে পাঠাতে চাইছো, সেটা বলো। বাবা আমি তো যাচ্ছি না, আমার জিজ্ঞেস করা না করার কি আছে? আচ্ছা বলছি বাদশা, রোশনাই যে কন্ট্রাক্টটা সাইন করেছিল সেখানে নিশ্চয়ই এরকম কোনো ক্লজ ছিল যে ওকে সব ইভেন্টে? হ্যাঁ, সব অ্যাটেন্ড করতে হবে ওকে। ও সাইন করেছে, ও নিজেই সাইন করেছে। আর কাল আমাদের প্রথম ইভেন্ট আছে, আর সমস্ত প্রমোশনাল ইভেন্টস ওকে অ্যাটেন্ড করতেই হবে অ্যাট এনি কস্ট। এবার ও যেহেতু আমাদের বাড়ি থেকে যাচ্ছে, কাল যদি ও ইভেন্টটা অ্যাটেন্ড না করে তাহলে আমি বিপদে পড়ে যাব। হ্যাঁ, প্রবলেম হয়ে যাবে তো। হ্যাঁ, যেতেই হবে। সেটাই। তোমার এটার মধ্যে ঢোকা উচিত হয়নি। কেন এন্টারটেইন করবে তুমি? তোমার নিজের প্রবলেম নেই, কাজের জায়গায় প্রবলেম আছে, তো সেটাকে সলভ করো না। এনিওয়ে, কালকে কটায় যেতে হবে? ওসব আমি জানি না বাবা, আজকে তো কার্ড পাঠাবে, সেখানেই সমস্ত ডিটেলস লেখা থাকবে। এর বাইরে আমি কিছুই জানি না। আচ্ছা শোন না, সে যে সময় যেতে বলুক তুই আমাকে বলবি, কাল যে কোনো সময় আমি রোশনাইকে নিয়ে চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে রোশনাই? হ্যাঁ ছোটু, কাল যে সময় বাদশা বলবে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে ওই ইভেন্টে নিয়ে চলে যাবো। হ্যাঁ, কিন্তু আমি তো যেতে চাই না। আর আমি তো একবারও বলিও নি যে আমি যাব। বলছি ওদের টাকাগুলো তো এখনো খরচ করিনি, ওদের সব টাকাগুলো তুলে যদি ওদেরকে ফেরত দিয়ে দিই, তাহলে তো আশা করছি ওদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিকই কথা। ইডিয়েটের মতন কথা বলো না তো রোশনাই। টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়ে এখন বলছো যে ফেরত দিয়ে দেবে। বাদশা তোমাকে যে জিনিসগুলো দিয়েছিল তার পয়সা ফেরত দিয়েছো ওকে? তোমার অ্যাকাউন্ট এখন চালু হয়ে গেছে, দিয়েছো ফেরত? মা আমি ওটা পরে নিয়ে নেবো, ওটা কোনো বড় কথা না। নিয়ে নেবো আবার কি? নিয়ে তো নিতেই হবে, ও মনে করে দেয়নি কেন? ওই জামা কাপড়গুলো আমি কোনোদিনই পরিনি, ওই জামা কাপড়গুলো তোমরা অন্য কাউকে দিয়ে দিও। এই তোমার সাহস তো কম না? তুমি যে জামা কাপড়গুলো পরবে না, যেগুলো তোমার জন্য কেনা হয়েছিল, সেগুলো তুমি আমাদের বাড়িতে সবাইকে দিয়ে দিতে বলছো? তুমি
কি ভেবেছো তুমি আর আমাদের বাড়ির মেয়েরা এক? অদ্ভুত। সাহস বাড়তে বাড়তে না একবারে অনেক দূর অবধি বেড়ে গেছে ওর। কার ইচ্ছেতে জামা কাপড়গুলো কেনা হয়েছিল? তোমার ইচ্ছেতে হয়নি? সব প্রশ্নের উত্তর আপনারা আমাকে কেন জিজ্ঞেস করেন? আমি উত্তর দিলে তো আমি সত্যি কথাই বলবো, আর সত্যি কথা শুনতে সবার ভালো নাও লাগতে পারে। তাই এই প্রশ্নটা আপনারা স্যারজিকে জিজ্ঞেস করুন। কি বলতে চাইছো তুমি? কই কিছু না তো, আমি শুধু এটাই বললাম ওখানে তো আমি একা ছিলাম না, ওখানে আপনার নাতিও ছিল, আর আমি নিশ্চয়ই আপনার নাতিকে জোর করে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো কেনাইনি। তাই সব প্রশ্নের উত্তর আমাকেই কেন দিতে হবে? আপনারা ওনাকেই জিজ্ঞেস করুন না যে জামা কাপড়গুলো কার ইচ্ছাতে কেনা হয়েছে। হোয়াট রাবিশ! এসব কি বলছে বাচ্চা? ইচ্ছের অনিচ্ছের কিছু নেই বাবা, আমি শুধু একটা সিম্পল কথা বলছি। আমাদের স্ট্যান্ডার্ডের লোকজনের সাথে ওকে যদি মেলামেশা করতে হয় তাহলে তো একটা বেসিক একটা ড্রেস কোড, একটা ভদ্রতা তো মেনটেন করতে হয়। তো যেমন খুশি যেতে পারে না। আর এটা একটা প্রেস কনফারেন্স, এটা তো বেসিক সভ্যতা তো মেনটেন করতে হবে, নাহলে আমাদের ফ্যামিলির ইমেজ নষ্ট হবে। না আমি তো বুঝতেই পারছি না, তুমি যদি এই কথাটা আগে বলতে তাহলে তো এত প্রবলেমই হতো না। গরিমা যে জামাগুলো পরে না সেগুলো ও দিয়ে দিতে পারতো। গরিমা তো এমনিতেই একটা জামা একদিনের বেশি পরে না। এক্স্যাক্টলি, তাই করতাম আমরা। না, আমার জন্য কেনা জামা কাপড় যেরকম আপনাদের বাড়ির মেয়েদের পরতে সম্মানে লাগে, ঠিক তেমনই গরিমা দিদির জামা কাপড় পরতে আমারও সম্মানে লাগে। আর সম্মান তো যার যার নিজে। গরিমা দিদি অনেক বড় মানুষ হতে পারে, কিন্তু গরিমা দিদির ফেলে দেওয়া জামা কাপড় আমি পরবো না। তার মানে মানে কি বলতে চাইছো? দিদির জামা বোন পরে না? প্রশ্নায় অনেক বড় বড় কথা বলছো তো আজকাল। তোমার তো দেখছি মেয়ে 8 গুণ নেই 4 গুণ আছে। এদিকে লোকের বাড়ি কাজ করে খাচ্ছ, ওদিকে দিদির জামা পরলে তোমার জাগ চলে যায়। দেখো দেখো এই মেয়েটা সাহস দেখো সবাই। শোনো, ওইসব প্রেস্টিজ ধুয়ে না জল খাও। এই বাড়িতে আমাদের প্রেস্টিজের গল্প শোনাতে এসো না তুমি। আর শুনে রাখো, তুমি যদি তোমার দিদির জামা কাপড় পরতে পারো তাহলে সেটা তোমার কাছে সব থেকে বড় সৌভাগ্য হবে, বুঝলে? আমার দিদি অনেক বড় স্টার, অনেক বড়লোক বাড়ির বউ। দিদির শ্বশুর বাড়িকে সবাই চেনে। তার বাবা মার পরিচয় অনেক বড়। দিদি নিজেও একজন কেউকেটা। তার জামা কাপড় আমি পরবো কি করে? আমার তো সবসময় এটাই মনে হবে যে আমি অন্য কারোর জুতো পায়ে দিয়ে ঘুরছি। আর আর আপনারা আমার দিদিকে যে পোশাকে দেখেছেন, আমাকেও সেই একই পোশাকে দেখতে কি আপনাদের ভালো লাগবে? লাগবে না। তাই আমি কারোর জামা কাপড় পরতে পারবো না, আর কারুর দেওয়া জামা কাপড়ও আমি পরবো না, নতুন পুরনো কোনোটাই না। ওনারা বোধহয় চলে এসেছেন, আমি আসছি। হ্যালো, হাই। হ্যালো হ্যালো। रोशनाई